গুড মর্নিং অল। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু আজকে তোমাদের থেকে একটু বেশি ভালো আছি। কটা বাজে? 9টা। আর আমরা বেরিয়ে পড়েছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এবার একটু একটু তোমরা গেস করতে পারছো আন্দুলের রাজবাড়িটাকে দেখে, তাই না? একদম কিন্তু ঠিক। আমি একটু বেশি ভালো থাকার কারণই এটা। আজকে আমি চলে এসেছি মায়ের বাড়িতে। সো গাইস, তোমরা এখন দেখছো রমজান স্পেশাল মায়ের বাড়ি ভ্লগ পার্ট 1-এ। প্রথমে ঢুকেই আমি একটু লুকিয়ে লুকিয়ে দেখছিলাম যে বাবা অধীর অপেক্ষায় আমার জন্য ওয়েট করছে। এই দৃশ্যগুলো ক্যাপচার করতে কার না ভালো লাগে, তোমরা বলো তো? এবার তোমরা বলবে তোমার বাবাকে এই প্রথমবার তোমার ব্লগে দেখছি, কি তাই তো? ইটস মাই প্লেজার গাইজ, কারণ এই মানুষটাকে সবসময় কাছে পাওয়া যায় না। আজকের দিনটা তাই আমার কাছে খুব স্পেশাল। একটা হাত দিবি? না না, আজ নয়। এসব কারণগুলো অন্য একদিন, অন্য আর একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন শুধু এই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করতে চাই। হিরো হিরো। তো বাবাকে একটু ভালোবেসে, বাবার একটু আদর খেয়ে এখন মায়ের সঙ্গে একটু আড্ডা দিতে বসেছি। আর মা ওই যে বরাবরই নাতির জন্য সমস্ত কিছু কিনে রেখেছে আগে থাক থেকে, আরাব আসবে বলে। আর মায়ের সঙ্গে একটু গল্প করছি প্রথমে এসেই। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, এবারে কিন্তু আরাফকে একদমই কিন্তু চিপসের কোনো কিছুই দেয়া হয়নি। চিপস বা বাইরের বেশিরভাগ জাঙ্ক ফুড, কারণ ওই যে হসপিটালাইজড ছিল, পেটের যন্ত্রণা, তারপর থেকে ওই সমস্ত জিনিসগুলো একদমই কিন্তু তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, ব্লগের শুরুতে তোমাদেরকে বললাম না, তোমাদের থেকে আজ একটু আমি বেশিই ভালো আছি। হ্যাঁ, বেশি ভালো থাকার কারণ হচ্ছে এটাই, মায়ের বাড়িতে যখনই আসি, আমি কেন, যে কোনো মেয়েই যখন মায়ের বাড়িতে যায় তখন তারা একটু বেশি ভালো থাকে। তুই সেইগুলোই হয়েছে সত্যি। আর মানে ইফতারের আগে রোজা করে যেন মনে হয় অনেক কিছু খাবো, বাট যখন মানে শরবতটা জুসটা খেয়ে নিই তারপরে আর কিছু খেতেই পারি না, তাই না বলো? আর কাল থেকে তো ঘরে আসবো বলে এত আনন্দ হচ্ছে যে কিছু খেতেই পারিনি। ওটাইটা লাগিয়ে দেখি। কি এটা মা? ওয়াও, এরই নাম হচ্ছে মা। মায়ের লক্ষ্য সর্বত্র, ঠিক আছে? আমার স্কিন, হেয়ার, মানে প্রত্যেকটা জিনিসের পিছনে কিন্তু মায়ের অবদান 100-তে 100। কারণ আমার যদি একটুখানি কেটেও যায় না গাইজ, তো মা ভীষণ ব্যতিব্যস্ত হয়ে যায়। যাই হোক, বাড়িতে ঢুকেই মা বাবার সঙ্গে একটু গল্প করেই কিন্তু ঝটপট বেরিয়ে পড়লাম। কোথায় বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছ। তো চলো দেখা যাক আজকে আমি আমার স্কিনের স্পেশাল কী ট্রিটমেন্ট তো নিই। গাইস, চলে এসেছি ঈদের জন্য পুরো লুকটাকে চেঞ্জ করতে। টানটানাই। দেখো, মোটামুটি আমি পুরো ড্রেস চেঞ্জ করে রেডি। আর এই দেখো পিছনে দেখো আমাদের প্রিয়াদি একদম, হ্যাঁ কি বলবো, দেখো সকালবেলায় উঠে স্নান টান করে একদম এখন পুজো করছে। পুজো টুজো পর কিন্তু এবার স্টার্ট হবে গাইস। প্রিয়াদি পুজো হচ্ছে তো? পুজোটা করে নে, উঠতে নেই লেট করে ফেলেছি। ঠিক আছে। হ্যাঁ, আমি কিন্তু আজকে এই ট্রিটমেন্টটা নেব, ঈদ স্পেশাল হাইড্রা ফেশিয়াল। গাইস, আমি মনে হচ্ছে এই প্রথম যে এত লেটে এই ট্রেন্ডি ফেসিয়ালটা নিচ্ছি। মানে এত লেট, ইজ টু লেট বলো? এটা আমার অনেক আগে নেওয়া উচিত ছিল। এটা ভীষণ ট্রেন্ডি একটা ফেসিয়াল। তারপরে হচ্ছে তোমার খুব কার্যকরী, এখন খুব চলছে মার্কেটে। আর এই আমি মনে হয় এই প্রথম যে এটা নিতে একটু লেট করে ফেলেছি গাইস। জাস্ট OMG, কি যে আরাম, কি বলবো, একদম রিল্যাক্সভাবে শুয়ে পড়েছি। খুবই এক্সাইটমেন্ট যে আফটার ট্রিটমেন্ট কি হয়। সোনালি কেমন আছিস? সোনালি, 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 তোর গলা কে খেয়ে নিয়েছে রে? তোর গলা এক্ষুনি ভালো হয়ে গেল? এ পিয়াদি, সোনালির গলা ভালো হয়ে গেল, অ্যাক্টিং করছিল। এই দে আবার গলা চেঞ্জ হয়ে গেল। এই
তুই ভালোভাবে কেমন আছিস? হ্যাঁ, এই দে আবার গলা চেঞ্জ হয়ে গেল। একটু আগে এই মাসি একটু আগে কি সুন্দর করে বললো তো। হ্যাঁ, কি গো বললো তো? হ্যাঁ, যেই গলার কথা বললাম আপনি গলার ভয়েসটা আপনি চেঞ্জ করে দিল। তোকে একটু দেখি মা, দেখি মহরমের দিনে স্কুলে যাস, তোকে একটু দেখি আমি, তো রূপটা একটু দেখি, দেখা একটু রূপটা আমাকে। মহরমের দিনকে বলছে আমাদের স্কুল হচ্ছে, বলে স্কুল থেকে যে কোথায় কোথায় চলে গেছে তার নেই ঠিক। আমি ছাড়বো বাবা গো, ওর নাকি পারমিশন নিতে হবে গো, পারমিশন। এই একটু খোল, এই পিয়াদি একটু আগে গলার ভয়েসটা যেই বলেছে ছাড়বে না ছাড়বে না ভালোভাবে বললো, আর যেই বললাম তোর তো গলা এক্ষুনি খারাপ ছিল রে, তো বললো না না আমার আবার খারাপ হয়ে গেছে বলে আমার ভয়েসটাকে কেমন করে দিল। হ্যাঁ, এই ভালো করে বল, দেখি তোর মুখটা দেখি। এই আমি নাহলে ছেড়ে দেবো, মুখটা দেখা। হ্যাঁ, আহা, এই হচ্ছে আমাদের ফিজা টু, সোনালি হচ্ছে ফিজা টু, একটিন কি দোকান। এখন নয় এখন নয়। আসলে কি, ক্রিমটা লাগাবার পরে একটু বসে বসে কি আর করব, সোনালির সঙ্গে হাসি মজা করছিলাম। তো যাই হোক, একদম কিন্তু মেন পজিশানে এসে গেছি, মানে হচ্ছে ট্রিটমেন্ট কিন্তু এবার স্টার্ট হয়ে গেছে গাইজ। সত্যি বলছি, আমি কিন্তু ভীষণ এক্সাইটমেন্ট, মানে হাইড্রা ফেসিয়ালটা খুব খুব উঠেছে, ভীষণ ট্রেন্ডি একটা ফেসিয়াল, খুব নাকি ওয়ার্ক করে। তো আমার ফেসে বা আমার স্কিনে কতটা ওয়ার্ক করবে এটা কিন্তু আমি ফেসিয়ালটা হবার পরেই বুঝতে পারবো। তো আরেকটা কথা তোমাদেরকে না বললে একদমই হয় না, এই হাইড্রা ফেসিয়াল আবার সব জায়গায় করতে যাবে না। এটা কিন্তু খুবই একটা ইনফরমেটিভ একটা ভিডিও, এবং আমি তো তোমরা জানো যেমনটা প্রত্যেকটা আমার ব্লগেই আমি বলে থাকি, আমি খুব ইনফরমেটিভ এবং খুবই তোমাদের যেটাতে কাজ হবে পারফেক্ট সেই রকম কথা বা সেরকম ভিডিওই আমি দিই। মেন ইনফরমেশানটা হচ্ছে এটাই, এই ফেসিয়ালটা না অনেক জায়গায় জাস্ট মেশিনটা কেনার পর একটু একটু শিখেই কিন্তু সবাই করতে যায়। তো সবার হাত কিন্তু অতটাও ভালো নয়, ভুলভাল হাতের কারুকার্য হলে কিন্তু স্কিনের অনেক রকমের ক্ষতি হতে পারে। তো তাই তোমাদেরকে একটা কথা বলি, প্রপার যারা প্রপারভাবে যারা করতে পারে বা প্রপার যারা এই ট্রিটমেন্টটা সম্পর্কে ওয়াকিবহল জানে, তাদের হাতেই কিন্তু এই ট্রিটমেন্টটা করো, নাহলে কিন্তু স্কিন অনেকটাই কিন্তু ড্যামেজ হতে পারে। এটা মাথায় রেখে এই ট্রিটমেন্টটা করো। আমি চাই না যে আমার কথা বা আমার ফ্যানেরা আমার একটা কথাতেই কিন্তু আমাকে ফলো করে, আমার আমার যে সমস্ত ইনফরমেশানগুলো দিই সেই ইনফরমেশানে কাজ করতে চায় বা করে, ঠিক আছে? তো আমার কথা শুনে কারোর কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। তাই বলছি, যারা প্রপারলিভাবে এই ট্রিটমেন্টটা করতে পারে, যাদের অভিজ্ঞতা আছে, তাদের হাতেই কিন্তু এই ট্রিটমেন্টটা করো। তো ফাইনালি এটাই হচ্ছে এই ট্রিটমেন্টের মেন। এই যে এই মাস্কটা পরিয়ে দিল, এখানেই কিন্তু স্কিনের অনেকটা কাজ কিন্তু হয়ে গেল। আমার তো মনে হচ্ছিল আমি কোনো অপারেশন থিয়েটারে আছি, ফেস স্ক্যান হচ্ছে, মানে তো যাই হোক, এরপর কিন্তু আমি অনেকক্ষণ জাস্ট ওয়েট করছি, আফটার লুক, ঠিক আছে? তো দেখো তোমরা কত রকমের কালার চেঞ্জ হচ্ছে। আহ, এখন স্কাই কালার রয়েছে, তারপরে গ্রিন, কখনো রেড, পিঙ্ক এখন। তো এইভাবে কিন্তু এই ট্রিটমেন্টটা, দেখো আবার রেড হয়ে গেল। তো এইভাবে কিন্তু এই ট্রিটমেন্টটা কিন্তু হয়। তো তোমরা যদি করতে চাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে পারো, আমি প্রপারলিভাবে তোমাদেরকে গাইড করে দিতে পারবো বা গাইড করে দেবো গাইজ। ফাইনালি কিন্তু এই মাস্কটা আমার উঠে গেল। এবার জাস্ট এটাকে একটু র্যাপ করে প্যাকটাকে একটু তোলা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর ফাইনাল লুক আমি আসছি একটু থ্রেডিং বা হেয়ারের ট্রিটমেন্টটা একটু করে নিই, একদম ফাইনাল লুক আমি আসবো, দেখাবো। এখন চলছে আমার হেয়ার ট্রিটমেন্ট।
সেই কবে তোমরা দেখেছো তো আমরা মাই ফেভারিট সং। আগের বারে ডিসেম্বরে, জানুয়ারিতে মনে হয়, তো যাই হোক ডিসেম্বরে তো এরপর কিন্তু এই প্রথম গাইস, তোমরা কিন্তু এত লেট করো না, ঠিক আছে? তো এখন হচ্ছে ওয়্যাক্স করছি। আমি বরাবরই কিন্তু, তোমরা জানতে চাও কি ওয়্যাক্স করি, তো আমি বরাবরই কিন্তু চকলেট ওয়্যাক্সটাই করি, এটা প্রেফার করি, এটাতে প্রচণ্ড ট্যান উঠে যায়। এবার আমার হেয়ারটা ওয়াশ হবে, তোমরা দেখতেই পাচ্ছ ওয়াশ করা হচ্ছে। আর ওয়াশ করতে করতে সোনালির সঙ্গে আবার আমি পড়েছি এটা সেটা হেনো হানো হুনু হুনু কথাবার্তা, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আর এই সময়টা না যখন আমাকে শ্যাম্পুটা করছে, কি আরাম! আর মাথার মধ্যে হাত দিলে কার না আরাম লাগে বলো তো? এই মায়ের বাড়িতে এসে না এই যে একটু আরামগুলো পাই, কি যে ভালো লাগে কি বলবো। মন একদম কিন্তু ফুরফুরে সত্যি। মাঝে মাঝে ভাবি আন্দুলে শিফট হয়ে যাব। অ্যাম্পুসটা দিয়েছো? হ্যাঁ দিয়েছি। শ্যাম্পু দিবি? अब मेरी हेयर के साथ ये दोनों मिलके छेड़खानी कर रहा है। কি জোরে জোরে টানছে দেখো, লাগছে কিন্তু স্ক্যাল্পে। আরে না না, মজা করছি গো। আমার কটা ভিডিওটা একটু বাজে? তাড়াতাড়ি আছে, 3টে। মানে একটু স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে বলে ওরকম সাড়ে লাগছে। 10টায় ঢুকে এখন 3টে বাজে। হেয়ার ওয়াশ হয়ে গেল, পুরো প্যাকড আপ কমপ্লিট। ফাইনাল লুকে ফিরছি। সো গাইস দেখো, পুরো টোটাল কিন্তু আমি হাইড্রেট হয়ে গেছি, চুল থেকে মানে পা থেকে মাথা পর্যন্ত। সেটা তোমরা আমার স্কিনটা দেখেই বুঝতে পারছো, যদিও এখানে কিন্তু কারেন্ট চলে গেছে, হালকা ইনভার্টারে, তাই তো লাইট জ্বলছে, হালকা লাইট অন আছে, সেই লাইটে আমি ভিডিওটা করতে পারছি আপাতত, এটা আমার ভাগ্য। আর তো যাই হোক, একদম কিন্তু স্কিনটা ভীষণ রোজা রাখলে কী হয় বলো তো, আমরা মানে শরীরের মধ্যে তো জল ইনটেক করতে পারি না, তো তার কারণে স্কিনটা ভীষণ ডিহাইড্রেট হয়ে যায়। তো ফেশিয়ালটা করার পর পুরো হাইড্রেট হয়ে গেল স্কিনটা, হেয়ারটা, অ্যান্ড একটা যে স্ট্রেস ছিল এতদিনের, যে একটা বডিতে শরীরের মধ্যে একটা স্ট্রেস ছিল, সেটা কিন্তু একদম খতম। এই সত্যি হাইড্রা ফেশিয়ালটা করে কিন্তু অনেকটা কাজ হয়েছে। আর এই ফেশিয়ালটা যদি তোমরা করতে চাও গাইজ, এটা তো একটা ইনফরমেটিভ ভিডিও, এবং আমি সবাইকে ভালো পরামর্শ, ভালো ইনফরমেশন দিয়ে থাকি, সেটা তোমরা খুব ভালোভাবে জানো। তোমরা যদি অবশ্যই এই ফেশিয়ালটা করতে চাও, ঝটপট চলে এসো আন্দুল ঝোরাটের কাছে। ইয়েস, সো ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করে নেবে। হাইড্রা ফেশিয়ালটাও কিন্তু খুব ওয়ার্ক করেছে আমার উপরে, খুব কাজ করেছে, আর এটা খুব ট্রেন্ডি ফেশিয়াল। আমি বাকি ছিলাম, আমিও করে ফেললাম, বিভিন্ন চাপে কাজের কারণে কিন্তু আমি পার্লারে আসা হয়ে ওঠেনি, সেজন্য ফেশিয়ালটাও আমি ট্রিটমেন্টটা নিতে পারিনি। ফাইনালি আজকে চলে এলাম, ট্রিটমেন্টটা নিয়ে নিয়েছি, ভীষণ একটা গুড ফিল হচ্ছে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। আরে আরে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু বলে যাও যে সত্যি কি ওয়ার্ক করেছে, তোমাদের দেখে কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানাও প্লিজ। এরপর বাড়ি গিয়ে কি কি হলো এটা তো জাস্ট ট্রেলার গাইজ, পিকচার তো আমি বাকি হে। আর তার জন্য কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে মায়ের বাড়ি রমজান স্পেশাল ব্লগ পার্ট 2-তে, খুব তাড়াতাড়ি আসছে, চোখ রাখো। কিপ ওয়াচিং শরীফস ওয়ার্ল্ড। এরপর কি কি হলো গাইজ জানতে চাও তাই না? ওর বউ রাগ করেছে, বলেছে ভিডিও করবে না একদম তোমার দিদির ফোনে, যদি কোনো মেয়ে পছন্দ করে নেয় তোমাকে, সেই জন্য